আজ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ফের এসএসসি চাকরি বাতিল মামলা। আর এসএসসি চাকরি বাতিল মামলা ওঠার আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো বড় আপডেট। আর তার মধ্যেই কিন্তু রীতিমতো সিবিআইয়ের তদন্তে একেবারে বিস্ফোরণ। সিবিআই এই টাইমের মধ্যে যে তদন্ত চালিয়েছে তাতে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। একাধিক ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা চালিয়েছে, তার সাথে সাথে একাধিক প্রভাবশালীদেরও জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা। সেখান থেকেই কিন্তু বড় সড়ো তথ্য সিবিআই হাতে পেয়েছে। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে একাধিকবার ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার এসএসসি প্রধান বিচারপতির কাছে। পরিকল্পিতভাবে দুর্নীতি থেকে শুরু করে একাধিক কড়া পর্যবেক্ষণে রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। রাজ্য মন্ত্রিসভার ভাগ্য নির্ধারণও কিন্তু হবে আজ, কারণ সুপার নিউমেরিক পোস্ট বেআইনিভাবে ক্রিয়েট হয়েছিল। আর এই সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টিটা পুরো জালিয়াতি, এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন সিবিআই জেরা করতে পারবে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের। তাই রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রক্ষা কবচ পেয়েছেন সুপ্রিম কোর্টে। তাদের গ্রেপ্তার করতে পারবে না, তবে সেই রক্ষা কবচের মেয়াদ কিন্তু আজ শেষ হতে চলেছে। সুপ্রিম কোর্ট আজ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, কী নির্দেশ দেয় সিবিআইকে, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। তার সাথে সাথে ভাগ্য নির্ধারণ হতে চলেছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বড় খবর। বহু প্রতীক্ষিত 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে 12 নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি। এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্টে চাকরি বাতিলে স্থগিতাদেশ পড়ে, চাকরিহারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে আজ 16 জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথা শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই। পরে রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তার সঙ্গে আরও চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরাও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি আগেই জানিয়েছেন এইসব মামলার শুনানি হবে 16 জুলাই। আর আজ উঠতে চলেছে এই মামলার শুনানি। এই মামলার শুনানির আগে রীতিমতো কিন্তু খেলে দিল একেবারে সিবিআইয়ের তদন্তে কিন্তু নয়া মোড়। প্রধান বিচারপতি যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন, ওএমআর সিট, এসএসসি ওএমআর সিট, এই 26,000 শিক্ষক শিক্ষিকা সহ এসএসসি যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। তাই ওএমআর সিট না থাকলে কিভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করা যাবে? আর এবার কিন্তু ওএমআর সিট নিয়ে রীতিমতো বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই। প্রাথমিক নিয়োগ থেকে শুরু করে এসএসসি নিয়োগ, ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে চায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এজন্য সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আর এরপরই এস বসুরায় কোম্পানির অফিসে 4 দিন দফায় দফায় তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই তল্লাশিতে 36টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও একাধিক হার্ড ডিস্কের খোঁজ পেয়েছেন আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে 2টি সার্ভারেরও খোঁজ পায় সিবিআই, কিন্তু সেখান থেকে সমস্ত ডাটা মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ। কিন্তু কেন
তা এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধার হওয়া বিপুল হার্ড ডিস্ক এবং সার্ভারই এসএসসি নিয়োগ এবং প্রাথমিকের নিয়োগের ওএমআর সিটের যাবতীয় দুর্নীতি লুকিয়ে আছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর তাই মুছে দেওয়া তথ্য ফিরে পেতে যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে। এজন্য দিল্লি এবং হায়দ্রাবাদের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন বলে খবর। এমনকি এস বসুরায় কোম্পানির অফিস থেকে উদ্ধার হওয়া বিপুল হার্ড ডিস্ক এবং সার্ভার সাইবার বিশেষজ্ঞদের দেখানো হচ্ছে। প্রচুর ডেটা যে মুছে ফেলা হয়েছে তা কনফার্ম, কিন্তু কেন সেটাই ভাবাচ্ছে এখন সিবিআই আধিকারিকদের। শুধু তাই নয়, কি এমন ডেটা এই সার্ভার বা হার্ড ডিস্কে ছিল যে মুছে ফেলার প্রয়োজন হলো, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আধিকারিকরা মনে করছেন পুরো কেলেঙ্কারির পিছনে বড় মাথাদের হাত রয়েছে। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এসএসসি কর্মকর্তাদের বড় ভূমিকা রয়েছে। সম্ভবত তাঁর নির্দেশেই এই সমস্ত ডেটা মুছে ফেলা হয়েছে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে এই বিষয়ে নিশ্চিত প্রয়োজনে বেশ কয়েকজনকে খুব শীঘ্রই জেরা করা হতে পারে বলে খবর। এস বসুরায় কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝির বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে চার্জশিট জমা করেছে সিবিআই। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এই চার্জশিট জমা পড়েছে। জানা যায় পার্থ সেন ফেল করা একাধিক প্রার্থীর নাম তালিকায় ঢুকিয়ে দেন। এছাড়াও সংস্থার কাজ নিয়েও একাধিক তথ্যবান আধিকারিকরা। এর মধ্যে প্রাথমিক নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতি নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুর্নীতির একেবারে গভীরে যাওয়ার কথা বলেন বিচারপতি। প্রয়োজনে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ কিংবা সংস্থার সাহায্যও সিবিআই নিতে পারবে বলে জানিয়ে দিয়েছে আদালত। তার মধ্যেই কিন্তু শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও কিন্তু সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিল। সিবিআইকে একেবারে পাওয়ার দিয়েছিল যে এই ওএমআর সিট সহ নিয়োগ দুর্নীতির একেবারে শেষে পৌঁছাতে হবে। তাই এই কমাসে একেবারে জোরদার তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে। তার মধ্যে ওএমআর সিট কাণ্ড নিয়ে যে সমস্ত রিপোর্ট পেয়েছে এবং বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা করে যে তথ্য পেয়েছে এবং যোগ্য অযোগ্যদের লিস্ট সহ আজ বিস্ফোরক রিপোর্ট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে তুলে দিয়ে খেলা ঘুরিয়ে দিতে চলেছে সিবিআই। দুর্নীতির একেবারে পোল খুলে দিতে চলেছে সিবিআই। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কপাল কিন্তু পুড়তে চলেছে আজ সুপ্রিম কোর্টে। কারণ এসএসসি হাইকোর্টে জানিয়েছিল 5,200 মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে, কিন্তু গত শুনানিতে প্রথমার্ধে সুপ্রিম কোর্টে জানায় সেই সংখ্যাটা 7,300 মতো। আর সেই সংখ্যায় কিন্তু দ্বিতীয়ার্ধে শুনানির সময় সুপ্রিম কোর্টে লাফিয়ে বেড়ে পৌঁছায় প্রায় 9,000, 8,000, 7,800 মতো অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা। অর্থাৎ বারবার হোঁচট খেয়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা। মেলাতে পারেনি এসএসসি। সুপ্রিম কোর্টের কাছে এই আর্জিও জানানো হবে বলে খবর উঠে আসছে। তাই আজ মামলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বড়সড় ধাক্কা কিন্তু খেতে চলেছে এসএসসি এবং রাজ্য সরকার ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। তাই আজ শুনানিতে কি হয়, কি নির্দেশ দেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।